বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের সঠিক সংখ্যা প্রকাশ সহ ৬ দফা দাবিতে বিক্ষোভ করছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। এদিকে পরিদর্শনে এসে তোপের মুখে পড়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তাকে অবরুদ্ধ করে রেখেছেন বিক্ষোভকারীরা। এবার আইন উপদেষ্টা আসিফ নজরুলকে পদত্যাগের দাবি জানালেন সমস্ত ছাত্ররা। মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান দুর্ঘটনার শোক প্রকাশ করছে ছাত্ররা। অন্যদিকে শিক্ষা উপদেষ্টাকে পদত্যাগের দাবি জানালেন ছাত্ররা। দেখতে থাকুন ভিডিওতে। ইন্টারিম, ইউ হ্যাভ টু পে ফর দিস। আমাদের কাছে কেন লাশের সংখ্যা লুকানো হচ্ছে? আমরা চাই যে লাশ নিয়ে যেন কোনো রাজনীতি না হয়। উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ সহ ৬ দফা দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এখন আমরা ওদের পদত্যাগ চাই। ওরা পদত্যাগ করলেই তারপর আমাদের শান্তি হইব। ফাজিল হ্যাঁ, উনি স্বেচ্ছাচারী, উনি নিজের ইচ্ছা চাচ্ছে, ওনার নিয়ম চলছে। ওনার পদত্যাগ কেন চলবে? দেশ চলবে দেশের স্বার্থে, জনকল্যাণের স্বার্থে। দেশ চলবে দেশের সাথে জনকল্যাণ। আমাদের মূল দাবি হচ্ছে উপদেষ্টা পদত্যাগ। এখন দেশে যেই অস্থিরতা বা গত কিছুদিন ধরেই বিভিন্ন কারণে বিভিন্ন ইস্যুতে আমরা দেখছি রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা হচ্ছে, সামাজিক যেই একটা বেষ্টনী সেখানেও এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। সামনের দিনগুলো আসলে কেমন হতে যাচ্ছে? শুনুন, আমি একটা কথা বলি। আমার সরল বিবেচনা হলো ডক্টর ইউনূস গভর্নমেন্ট ফেল করছে। এই প্রথম একটা নির্দলীয় সরকার যাদের আমলে আমাদের সোসাইটিতে, আমাদের দেশে এত অস্থিরতা তৈরি হয়েছে এবং তাদের কোনো কিছু কার্যকর কোনো পদক্ষেপ নেই। এটা আমার অবজারভেশন। তারা পারে না কিছু করতে, তারা কাউকে নিরাপত্তা দিতে পারছে না। মানুষ নিরাপত্তাহীনতা আছে কিন্তু। এবং তারও যে বড় কথা, এরা যে একটা ভালো নির্বাচন করবে তারও আমি কোনো নমুনা দেখছি না, আমি দেখতে পাচ্ছি না। এতে ডক্টর ইউনূস সাহেবের উচিত হবে অনতিবিলম্বে চলে যাওয়া। ব্যারিকেড সরিয়ে কিন্তু তারা চলে গিয়েছেন, ভিতরে কিন্তু অনেকেই চলে গিয়েছে। শিক্ষা উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। উনি আমাদের ন্যায্য দাবি মানে নাই। পেছন থেকে কিন্তু আরো শিক্ষার্থীরা এগিয়ে আসছেন। এই যে এতগুলো প্রাণ গেছে, এগুলো দায়ভার কে নেবে? আমরা ওইখানে ক্লাস করে প্রতিদিন উপর দিয়ে একটা বিমান আসে যায়। কোচিং শেষ করে আমরা জানার পাশে দাঁড়িয়েছি, তখনই হচ্ছে প্লেনটা ক্র্যাশ করছে।